হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি যারা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করলাম মানুষকে টেনে নিয়ে আসা একটি মন্ত্র। এটা কোন মানুষকে টেনে নিয়ে আসবেন বা কোন মানুষকে আনার জন্য এটা অত্যন্ত কার্যকারী, এই বিষয়ে করব আলোচনা। সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আপনাদেরকে সঠিক পরামর্শ এবং সঠিক বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা। অনেকেই বলেছিলেন গুরুজি এমন একটা ভিডিও দিবেন যে ভিডিওর মাধ্যমে আমরা দূর থেকে মানুষকে আনতে পারবো, টেনে আনতে পারবো। অর্থাৎ দূরের মানুষকে বশীকরণ করে কাছে নিয়ে আসার জন্য অত্যন্ত পাওয়ারফুল একটি মন্ত্র, যেটাকে বলা হয় মানুষকে টেনে আনা বা টানিয়ে আনা মন্ত্র। ঠিক আছে, এই মন্ত্রর দ্বারা আপনারা যে কোনো মানুষকে দূর থেকে টানিয়ে আনতে পারবেন। এই মন্ত্রটা অত্যন্ত কার্যকারী। ছোট্ট একটা মন্ত্র, খুবই স্বল্প এবং খুবই অল্প সময়ের ভিতরে এই মন্ত্রটা কাজ করে এবং এই মন্ত্রর দ্বারা যে কোনো মুহূর্তে আপনার মনের মানুষকে দূর থেকে টেনে আনতে পারবেন। ঠিক আছে, এই যে টানিয়ে আনা মন্ত্রটা, এই মন্ত্র দিয়ে আপনারা কিভাবে কাজ করবেন এবং কোন ব্যক্তির উপরে কাজ করবেন এই বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটা স্কিপ না করে, না টেনে না কেটে পরিপূর্ণ দেখার চেষ্টা করবেন। যদি পরিপূর্ণ দেখতে চান, দেখতে পারেন, তাহলে ভিডিওর মাধ্যমে আপনি উপকৃত হতে পারবেন এবং আপনার কাজে সফলতা লাভ করতে পারবেন। যদি আপনার ধৈর্য না থাকে, এই 5 মিনিটের ভিডিও যদি আপনার দেখার মতো যদি ধৈর্য না থাকে, আপনি আমার ভিডিও থেকে বেরিয়ে যান। কোনো কাজ হবে না আপনার দ্বারা, কারণ আপনি বুঝবেন না, আপনি পরক্ষণে আমাকে দোষারোপ করবেন। দরকার নাই ভাই, আপনি পূর্বেই শুরুতেই শেষ, চলে যান। আর যদি মনে করেন যে না, ভিডিওটা আমার কাজে লাগবে বা আমি দেখব, এটার পরিপূর্ণতা কি সেটা আমার জানা দরকার, সেটা দিয়ে আমি সেইভাবে কাজ করব, তাহলে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন। মানুষকে টানিয়ে আনা মন্ত্র, এই যে টানিয়ে আনা মন্ত্র, এই মন্ত্রটা কিভাবে কাজ করবেন, কিভাবে এটা প্রয়োগ করবেন, এখানে নিয়ম এবং সব কিছু দেওয়া আছে। ছোট্ট এই যে মন্ত্রটা, এই মন্ত্রটা আপনাদেরকে পড়তে হবে। এটা 1000 বার পড়ার দরকার নাই, 100 বার পড়ার দরকার নাই। অল্প স্বল্প কথার ভিতরে এই মন্ত্রটা প্রয়োগ করা সম্ভব। এখন আপনাকে যেটা করতে হবে, সর্বপ্রথম 8 প্রকারের গাছের খড়ি, আপনাকে নারকি জোগাড় করতে হবে। 8 প্রকারের গাছের নারকি আপনাকে সংগ্রহ করতে হবে, গোলমরিচ আপনাকে সংগ্রহ করতে হবে এবং গিং, এটা বানিয়াতে দোকানে গিয়ে বলবেন। ঠিক আছে, গয় হিস্সি অনিশ্বর এবং গোলমরিচ, ঠিক আছে, লং দিয়ে কাজ করতে হবে। এখন দূর থেকে যদি আপনি কাউকে বশীকরণ করতে চান, তাহলে এই 8 প্রকারের 8 জাতীয় গাছের নারকি আপনাকে সংগ্রহ করে আগুন জ্বালাতে হবে এবং জ্বালানোর পর এই যে মন্ত্রটা, এই মন্ত্রটা আপনাকে 2 বার পাঠ করতে হবে। পাঠ করার পরে এই গিং, গোলমরিচ, লং, এই সমস্ত বস্তুকে একত্রিত করে তার উপরে আপনাকে ফুঁক দিতে হবে। দেওয়ার পরে আপনি আগুন ধরে দেন, আগুন জ্বালিয়ে দেন। ঠিক আছে, আগুন জ্বালিয়ে দেওয়ার পর আপনাকে এই মন্ত্রটা মনে মনে আবার পড়তে হবে। আবার 2 বার এই মন্ত্রটা আপনি পড়েন। পড়ার পরে এই আগুনের উপরে ফুঁক দিবেন এবং এই যে লং, গিং এবং গোলমরিচ, এগুলো আপনাকে আস্তে আস্তে আগুনের উপরে নিক্ষেপ করতে হবে। আস্তে আস্তে আগুনের উপরে নিক্ষেপ করেন। ঠিক আছে, নিয়ম অনুসারে আপনি এটা নিক্ষেপ করেন। এখন কতগুলো গোলমরিচ নেবেন, এখানে প্রশ্ন। আপনি এখানে 51টা গোলমরিচ নিতে পারেন অথবা 101টা গোলমরিচ নিতে পারেন। যতক্ষণ আগুনগুলো জ্বলবে আপনি এই মন্ত্রটাকে আস্তে আস্তে মনে মনে বলতে থাকবেন আর মাঝে মধ্যে বলবেন, অমুকের মেয়ে অমুক, অমুকের কন্যা অমুককে আমার সামনে হাজির কর, আমার সামনে হাজির কর, আমার সামনে হাজির কর। ঠিক আছে, এটা আপনি বলতে থাকবেন। যদি এই নিয়মে কাজ করেন, একটানা 7 দিন আপনাকে রাত্রিতে এই কাজটা করতে হবে। 7 রাত্রিতে এই কাজ করলে পরে আপনার কাজ সম্পূর্ণ। এই কাজ সম্পূর্ণ যখনই হয়ে যাবে, তখন আপনার যে পছন্দের মানুষ, ভালোবাসার মানুষ, সে আপনার কাছে চলে আসবে, কোনো প্রকার সন্দেহ নাই। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।